কলকাতায় সল্টলেকে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আসানসোলে কুলটি বরাকরে অবস্থান বিক্ষোভ কংগ্রেসে। সোমবার কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা ও কর্মীরা। তারা কালো ব্যাজ পরিধান করে এ প্রতিবাদে সামিল হন। বিক্ষোভের পাশাপাশি কংগ্রেস নেতা কর্মীরা বরাকরে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করেন। এই প্রতিবাদী আন্দোলনের মাধ্যমে কংগ্রেসের নেতৃত্বরা কলকাতায় ওই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। কংগ্রেসের দাবি, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতি পুলিশের এমন আচরণ অগ্রহণযোগ্য এবং তাদের দাবি মেনে নিতে হবে। আমাদের আজকে আপনারা জানেন যে 16 তারিখে বিকাশ ভবনের সামনে চাকরিহারারা যারা শিক্ষক শিক্ষিকারা শান্তিপূর্ণভাবে ধর্নায় বসেছিলেন, কিন্তু দেখা গেল কি যে সেই ধর্না মঞ্চে হঠাৎ করে তৃণমূলের গুন্ডারা যেমন সব্যসাচী দত্ত এবং ওনার গুন্ডা বাহিনীরা এসে হঠাৎই তাদের ওপরে হামলা করে এবং যখন গুন্ডা বাহিনীরা পারলেন না তখন পুলিশ প্রশাসন সেই গুন্ডা বাহিনীর জায়গাটা নিয়ে পড়ে সেই নিরীহ শিক্ষক শিক্ষিকারা যারা শান্তিপূর্ণভাবে ধর্না করছিলেন তাদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে না মানে মারার উদ্দেশ্যে করে। কারণ আমরা জানি যে যদি কোথাও আউট অফ কন্ট্রোল হয়ে যায় ল, তাহলে প্রশাসন লাঠিচার্জ করতে বাধ্য হয়, কিন্তু তার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে লাঠিচার্জটা কোমরের নিচে হয়। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।